তো গাইস এই যে দেখতেই পাচ্ছেন এই যে দাদু কিভাবে মুড়ি তৈরি করছে, দেখেন এইভাবে চাল রেখে দিয়েছে। এই দেখেন গরম মুড়ি, যারা খেতে আসবেন চলে আসবেন দাদুর কাছে, ঠিক আছে? পুরো গরম মুড়ি। ঠিক আছে, এখন আমার পাতের ইলিশ মাছ লাফাচ্ছে আর এই যেখানে রয়েছে এই যে আমরা এখন এই যে দাদু দাদু এই যে তালের কাটছে, দেখেন এই তালের তালের গাছ এই দেন। এই যে দাদুর জন্য ফল নিয়ে আসি দাদু দিদিমার জন্য। এখন আমি দাদুর জন্য নাও, এই দেখেন পুরো ভরপুর জায়গা। এই যে দাদু আমাদের দেখাচ্ছে এই ধান সবকিছু। দেখেন এই কুকুরটাকে দেখেন, এই তুই কোন জায়গাতে আসিস ভাই? তো এরকম কি কেন তুই বিদেশ থেকে? দুধ চা বানানো হচ্ছে, ওই যে দুধ চাল দেওয়া হচ্ছে। দেখ দেখতেই পাচ্ছেন এই যে নৌকা সামনে, এই দেখি। তো গাইস গ্রামের এই যে মুরগি আমরা নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দাদু কি দিয়ে পান খাচ্ছ তুমি? আমি সুগার দিয়ে যত দিয়ে এই যে ফল দাদু এই যে ফল নিচে দেখেন গাইস। Hey guys, it's me Shopno and welcome to another vlog. So guys, কেমন আছেন আপনারা? আশা করি গাইস সকলে ভালো আছেন। গাইস আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি আমাদের গ্রামের বাসাতে। আপনাদের না জেনে কিন্তু আমি চলে এসেছি আমার পিসির বাড়িতে, ঠিক আছে গাইস? এখন পিসির বাড়িতে আছি আমি, আর এখন আমি যাব আমার দাদুর বাসাতে, ঠিক আছে? এন্ড আপনাদের না জেনে চলে আসলাম, তো সরি গাইস। তো কালকের ব্লগটা আমি করতে পারিনি, আর আজকে আমি এসেছি আমার পঙ্খিরাজ অর্থাৎ আমার স্কুটিটাকে নিয়ে চলে আসছি। তো আমার স্কুটির ব্লগও আপনাদের নতুন ব্লগ দেওয়া হয়নি, তো খুবই তাড়াতাড়ি আপনারা স্কুটির ব্লগটা পাবেন। আর আজকে আমরা গ্রামে ঘুরতে যাচ্ছি শীতের দিনে। তো এমনি দেখ শীতের থেকে খুবই খারাপ অবস্থা, তারপরেও শীতের দিনে যাচ্ছি গ্রামের বাড়িতে, দেখা যাক কি অবস্থা হয়। আর আজকে পুরো ব্লগে আমি আপনারা আমার সঙ্গে থাকুন, আর খুবই মজা হবে আজকে ব্লগটা। চলুন এখন আমরা বেরিয়ে যাব আর আমার স্কুটিটাকে নিয়ে। আর রাস্তায় আমার সাথে যাচ্ছে আমার পিস্তল ভাই অর্ক, তো ওকেও সাথে নিয়ে যাচ্ছি, যেহেতু আমি একা একা গ্রামের বাড়িতেও, তাই ওকেও সাথে নিচ্ছি। তো চলে আসো, সামনে চলে আসো। তো এই দেখেন এই হেলমেট পরে পুরো রেডি, তো চমলক্ষ বাহিনী আমরা দুইজন যাচ্ছি। তো আজকের ব্লগ খুবই মজা হবে। তো চলুন এখন আমরা বেরিয়ে যাব, আর রাস্তায় এনজয় করতে করতে যাবো, সঙ্গেই থাকুন। আজকে বেরিয়ে গেলাম, এখন আমরা পিসি বাসা থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই যে সাথে আমার গাড়িটা রয়েছে। তো চলুন আজকে ব্লগটা খুবই এনজয় করবো আমরা আপনাদের সাথে। তো চলুন এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর এই যে চমলক্ষ বাহিনী পুরো রেডি। তো ও একটু ড্রাইভ করবে ভাবছে, তো চলুন ওই ফার্স্ট ড্রাইভ করুক আজকে আমার গাড়িটাকে। চলুন গাইস, ফার্স্টে অটো ড্রাইভ করতেছে গাড়ি, আমি একটু পরে ড্রাইভ করবো ভাবছে। ও একটু ফার্স্টে ড্রাইভ করুক, অনেকদিন পরে ও আমার গাড়িটা পেয়েছে, এর জন্য ড্রাইভ করতেছে সামনে। তো আমরা এখন বেরিয়ে গেলাম গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, দেখা যাক সঙ্গে। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And হ্যালো, আমরা রওনা দিয়ে দিয়েছি গ্রামের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। স্বপ্ন দাদু বাড়ি, গ্রামের বাসা বলতে স্বপ্ন দাদু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমরা। এখন আছি বাগেরহাট দরাটানা ব্রিজে। গাইজ আমরা চলতে এখানে কিন্তু বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেটা হলো মোটরসাইকেল আর অটোর সাথে সাংঘাতিক পরিমাণে মানে ঘাই লেগে, যে কারণে আমাদের মোবাইলের ক্যামেরাটা অন ছিল, তো ভালো করে আমরা ভিডিওটা করতে পারিনি। তো যেটুকু করতে পারছি দেখেন, এখানে কিন্তু এক মুরব্বী আঙ্কেলের লেগেছিল প্রচুর, যে ড্রাইভার ছিল তার কিন্তু প্রচুর পরিমাণে লেগেছিল, এই দেখতেই পাচ্ছেন। তো ওইভাবে ভিডিও করা যায়নি। গাইজ আমরা এখন চলে এসেছি ফতেপুর ব্রিজে। এখন আমরা উঠবো, ব্রিজ বলা যায় না, এটাকে পুল বললেই চলে। সাইডে আছে
গাইস আমরা এখন আছি সাইনবোর্ড রোডে 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা সাইনবোর্ড আমরা সাইনবোর্ড পর্যন্ত চলে এসেছি। সো গাইস এখান থেকে আমরা একটু ব্রেক নিলাম, একটু নাস্তা পানি করলাম, দেন এই যে চার দোকান থেকে একটু চাটা খেলাম। তো এখন আমরা চলে যাচ্ছি আমার সরাসরি দাদুবাড়ি। এই যে চমলক্ষ বাহিনী আমরা আছি, এখন চলে যাবো দাদুবাড়ি। সঙ্গে থাকুন আর ভিডিওটা এনজয় করতে থাকুন। তো এটাকে দেখলেন গাইস কীভাবে আপনার আশাটা খালো। তো যাই হোক আমার এখন চালাতে গাড়ি ভয় করতেছে, তারপরেও আমরা চালাই যাবো, সফর দেবো, চলুন। তো গাইস দেখতে দেখতে কিন্তু দাদু বাড়ির কাছে একদম চলেই এসেছি, সামনেই আমাদের ব্রিজ। তো গাইস দেখতে দেখতে কিন্তু চলে আসলাম আমরা দাদু বাড়িতে। অ্যান্ড এখন আমি উঠতেছি শাহবাড়ি পোলে, মানে আমার দাদু বাড়ির দুইটা পোল পারানো লাগে। তো প্রথম পোলটার নাম হলো শাহবাড়ি পোল। তো আমি সেটা পার করে চলে যাচ্ছি দাদু বাড়িতে। তারপরে চলে আসলাম আর আরেকটু সামনে দিয়ে যাচ্ছে এখন গ্রামের রাস্তা দিয়ে। তো চলে আসলাম আরেকটা পোলে, 2 নম্বর পোলে। তো দেখতেই পাচ্ছেন এখন আমি নামতেছিলাম। এখন আমি দাদুর বাড়ি চলে এসেছি, মনে করেন আর অল্প একটু পথ, এই যে সামনে দেখতে পাচ্ছেন অল্প একটু পথ। আমি এখন পোলের কাছে আছি। তো এই পোলটা পার হলেই আর সামনে একটু গেলেই মনে করেন দাদুর বাড়ি। দেখা যাক দাদুরা কীরকম সারপ্রাইজ হয়। তো ফার্স্ট টাইম আমি দাদুর বাসায় আমার এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে আসছি। তো দেখা যাক দাদা এখন কীরকম সারপ্রাইজ হয়। আর গ্রামের রাস্তায় গাইজ শীতের সময় গাইজ প্রচুর করে ঠান্ডা লাগছে গাইজ। আর তারপর দেখতে পাচ্ছেন যে কীরকম একটা অ্যাক্সিডেন্ট হলো, তারপরে কিন্তু গাইজ চালানোর গতিটা অনেক কমে গেছে আমার। তো চলুন এখন আমি ভিতরে যেয়ে দেখবো, আমার চমলক্ষ বাহিনী এখন ভিতরে যেয়ে দেখবো যে দাদুদের মানে কীরকম তারা সারপ্রাইজ হয়। চলুন এখন আমি ভিতরে যাচ্ছি। এখন আমি দাদুর বাসায় চলে আসছি। আর হ্যাঁ এই যে পিছনে দেখতে পাচ্ছেন দাদু দিদিমা বসে আছে। দেন অনেকদিন পরে আসছি দিদিমারে নিয়ে। তো এই যে সামনে দাদু দেখতে পাচ্ছেন পান খাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন যে দাদু পান খাচ্ছে, আর এই যে দিদিমা দেখেন। আর এই যে আমরা এখন গ্রামের বাসায় চলে আসছি। তো আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং মতো দেখা যাচ্ছে। দাদু কি দিয়ে পান খাচ্ছ তুমি? আমি সুগার দিয়ে জর্দা দিয়ে। ওই দেন আরেকজন কি খুলে আর ওই দেখেন আরেকটা দিদা। ও দিদা কেমন আছো? দিন পরে কিন্তু গ্রামে আসছি, প্রায় কত এক বছর হয়েছে নাকি 6-7 মাস হয়ে গেছে। 6-7 মাস পরে আসলাম। তো সবাই অনেক খুশি। তো এখন আমরা হ্যাঁ সবাই সব কিছু দেখবেন আজকে ভিডিও খুবই ইন্টারেস্টিং মজা যাচ্ছে। তো আমার সঙ্গে থাকুন। এই যে দাদুর জন্য ফল নিয়ে আসি, দাদু দিদিমার জন্য। এখন আমি দাদু দিদিমা নাও নাও ফল খাও, ফল খাও, তারপর ফল খাও। ফল দেখাই যা, এই যে ফল দাদু এই যে ফল নিচে দেখেন গাইস। মালিক এই যে আপেল আনছে, কমলা আনছে, আঙুল আনছে, সকলটা লই আইছে। এটা কি? এটা কি? আলুর বিচি। আলুর বিচি। তো গাইস দেখতে পাচ্ছেন যে আলুর বিচি, এটা মাটির তলে আলু হয় সেটার বিচি। তো ফার্স্ট টাইম দেখলাম, আপনারা প্রথমে দেখেন, হতে পারে আপনারা আগে দেখছেন কিন্তু আমি ফার্স্ট টাইম দেখছি। গাইস এখন আমরা তালের আঠি খাবো। তো চলুন তালের আঠি খাই। অ্যান্ড এটা অনেক দেরি হয়ে গেছে এবং এখন দাদু এই যে তালের আঠি কাটতেছে। তো চলেন তোমরা খুঁজে খাও। এই যে দাদু এই যে তালের আঠি কাটতেছে দেখেন। এই তালের আঠি, তালের গছ এই দেন। কি হবে এমনি ভিডিও করে রাখতেছি। এই দেখেন তালের আঠি কাটতেছে, আর ওর কই যে খুঁচে খুঁচে বের করতেছে সেটা, আর আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। যাকে বলে আকাশ। এ তো কই হতিছে ভিডিও হতিছে মানে সার বানে নেতে। এই আরে আর কোন কাম নেই কাজ নেই, দেন কেমনে কেমনে খুঁজে বের করতেছে, চোখ খুঁজে খুঁজে বের করতেছে। জিনিসটা কিন্তু গাইস ইউনিক। হ্যাঁ আপনারা কে কে খাইছেন অবশ্যই কমেন্টে বোঝাবেন। এই যে অর্ক এখন এই দেখেন বালাটি খাই পারলো, গপ 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 করে, গপ 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 গপ। আর আবার খুঁজে বের করা শুরু করে দিয়েছে, দেন আমার না দিয়ে গাইস খাচ্ছে। তো গাইস তালের আঠি এখন আমি খাচ্ছি, দেখা যাক কেমন টেস্ট।
গাইস অনেক টেস্টি, আপনারা যারা খান তারা মিস করতেছেন, তাড়াতাড়ি আমার দাদুর বাড়ি চলে আসুন, তাহলে আপনারা খেতে পারবেন। অনেক টেস্টি কিন্তু ওই যে আপনার নারকেলের সেই ফোফর জাতীয় সেরকম জিনিসটাই লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি খালি লাগেন, আপনারা দেখতে লাগেন, আমি খাই আপনি দেখেন। আর দেখেন এটা ডগি, আমার দাদুর পোষা ডগি। পোষা পুষি। হ্যাঁ দাদু তো গাইস গ্রামের বাড়ি এসে স্নান করা শেষ অ্যান্ড ফ্রেশ হয়ে আসলাম। আর এই পাশে একটা ইন্টারেস্টিং জিনিস ঘটতেছে, এখানে আপনার পুকুর থেকে মাছ ধরতেছে। কীভাবে মাছ ধরতেছে চলুন তো দেখে আসি। তো এই দেখেন গাইস, তারা জল শেষে মাছ ধরতেছে। এই দেখেন এখানে মাছ ধরা হচ্ছে, দেখেন কীভাবে জল শেষে মাছ ধরতেছে দেখেন। আর গাইস ওই যে ওই পাশে সেচ মেশিন দেখতে পাচ্ছেন যে আপনার ওখান থেকে জল পড়তেছে, ওইখানে সেচে নিচ্ছে। আর ওরা হলো শ্যাওলাসরায় মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এইভাবে এইখানে গ্রামের বাড়িতে মাছ ধরা হয়। এখানে পাওয়া যায় টাকি, পুঁটি, এইসব ছোটোখাটো মাছ এইসব পাওয়া যায়। গাইস বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগলো, কীভাবে মাছ ধরতেছে, এটা খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে, এই জন্য বিষয়টা আপনাদের দেখালাম। আপনারা কারা কারা এইভাবে দেখছেন অবশ্যই বলে দেবেন কমেন্টে। আর গ্রামের বাড়িতে গাইস অন্যরকম পরিবেশ সব কিছু। তো গাইস খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি আমার গ্রামের হাটে, অর্থাৎ বাদল বাজারে। তো চলুন আজকে গ্রামের হাটে আমি, দাদু আর অর্ক এই তিনজনে যাচ্ছি হাটে বাজার করতে। চলুন বাজারে কী কী কিনি আর কী কী করি সব কিছু আপনাদের দেখাবো। চলুন এখন আমরা চলে যাচ্ছি বাদল বাজারে। তো গাইস এই যে পিছনে দেখতে পাচ্ছেন দাদু আসতেছে আর এই যে অর্ক। তো আমরা এখন এই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আর শীতের সময় গাইস এই গ্রামে আসার মজাই কিন্তু আলাদা। শীতের সময় ঠিক আছে, ধান খেতে ভরপুর, মনে করেন এই যে পুরো জায়গা কিন্তু ধানে ভরা। ঠিক আছে, সোনার ফসল, বাংলাদেশের সোনার ফসল কিন্তু এই যে আমরা এখান থেকেই পাই। ঠিক আছে, এরপর এটা থেকে চাল তৈরি হবে। তারপরে আপনি যেদিকেই তাকান না কেন এখন কিন্তু পুরো মাঠ ভরা ফসল। আর এখন কিন্তু আপনার নবান্ন উৎসব চলতেছে। হ্যাঁ, এটা কিন্তু ধান কেটে নেওয়া হয়ে গেছে। তো এখন নতুন যে ধানগুলো লাগানো, নতুন কিছু ধান লাগানো হয়েছে। চলুন সেটা লিখে আসি, পাতো, যাকে বলে পাতো। তো আমিও চিনতাম না, আমি আস্তে আস্তে শিখেছি। চলুন আপনার দেখাই যে পাতো কীরকম লাগানো হয়েছে ধান কাটার পর এখন। তো এই যে পাতো দেখতে পাচ্ছেন, এই যে ধান বোনা হবে এই পাতোগুলো দিয়ে আবার নতুন করে, দেখছেন। আর এই দেখেন ধুধু ফাঁকা মাঠ, যেগুলো থেকে আপনার ধান কেটে নেওয়া হয়ে গেছে। আর ওই পাশে দেখেন আপনার ধান ক্ষেত রয়েছে কত দূরে, আর ওই যে টাওয়ার। আর বিকালে এই যে এই মৌসুমে গাইস খুবই সুন্দর একটা ওয়েদার। আমরা এখন যাচ্ছি হাটে, হাট বাজার করব। চলেন দাদু নাতি সবাই মিলে আজকে হাট বাজার করবো। তো চলুন যা যাক। এই দেখেন পুরো ভরপুর জায়গা। আর যে দাদু আমাদের দেখাচ্ছে এই ধান সব কিছু বুঝাই দিচ্ছে। আর এখানে কত কলা গাছ রয়েছে, কত সুন্দর ওয়েদার। আর এখানে রৌদ্রের মধ্যে সূর্য, খুবই সুন্দর লাগছে ওয়েদার গাইস, খুবই অসাধারণ। খুলনা থেকে মানে আমাদের খুলনা শহরের অঞ্চলে যেমন ধুলাবালি এগুলো এখানে থাকে না, খুবই সুন্দর এই পরিবেশটা, খুবই সুন্দর লাগে আমার। আর যেহেতু শীতের সময় আরও অনেক সুন্দর লাগে গাইস। তো চলুন এখন আমরা যাই হাটে। আর মূল আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হাটে। যে গাইস এখানে আপনার গ্রামে একটা সুন্দর একটা স্কুল রয়েছে, প্রাথমিক বিদ্যালয়, যেখানে আপনার গ্রামের ছেলেরা আসে। তো এখন আগের থেকে এটা উন্নত করা হয়েছে। আমরা যে সময় ছিলাম তখন এটা এতটা উন্নত ছিল না। আর এখানে একটা আপনার ঝড়ে হয়ে যাওয়ার পরে বিশাল একটা বড় একটা গাছ, মেহগনি গাছ সম্ভবত, এটা মনে হয় মেঘনি গাছ, এটা পড়ে গেছে। তো চলুন আপনি স্কুলটা দেখে একবার। আপনার স্কুলটা দেখতে পাচ্ছেন, এই যে এটা নতুন করে তৈরি করা হয়েছে। তো দেন এটা, আর এই যে গাছটা মেঘনি গাছটা যেটা বিশাল ঝড়ে পড়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো গ্রামের স্কুলটা অনেক সুন্দর। আর এদিকে অর্ক দাদু হাঁটতেছে, আর এদিকে আমি আপনাদের সঙ্গে আছি। দাদু বাড়ির এই গ্রামটা অনেক সুন্দর গাইস। এখানে আমার আসতে খুবই ভালো লাগে, মাঝে সাথে আসি আমি। তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে ভিডিওটা করি। দেখতেই পাচ্ছি আমার পিছনে কত সুন্দর একটা ওয়েদার, কত সুন্দর ওয়েদারের মধ্যে দিয়ে যাচ্ছি এবং খুবই ভালো লাগতেছে। তারপর যাচ্ছি হাট বাজার করতে। আর এখন দিচ্ছে আজান, অনেক বিকাল হয়ে গেছে, 4টা অলরেডি বাজে। তো গাইস অবশ্যই চলে আসলাম হাটে। অ্যান্ড আজকে হাটবার না যদিও, তো এখানে ভিড় আছে কম, আজকে লোকজন ভিড় কম। তো ফের ফাঁকা, দেখেন আপনারা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে আশেপাশে কী অবস্থা, পুরো ফাঁকা। তো আমরা আসছি বলেই মূলত আমরা এইখানে হাটে আসছি। তো চলেন এখন আমরা মুরগি কিনতে এসেছি। তো চলুন মুরগিটা দেখাই আপনাদের।
তো গাইস গ্রামের এই যে মুরগি আমরা নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এই যে মেলা বড় না? তো দেখা যাক কত কেজি হয়েছে। এটা মেলা ওয়েট, আমরা এত দুইজন মানুষ তো এতগুলো নেওয়া ঠিক হবে না। আর ওই ছোটটা হলো নরম, ওগুলো এলো 2.5 কেজি আর এই হলো 100 গ্রাম। এমন কোনো জিনিস না। এটা হচ্ছে 410 টাকা, 400 টাকা। একটু করে দেবেন, ছাড়াই দেবেন। আমরা নিয়ে নিলাম মুরগিটা, আপনার 2-2.5 কেজি মতো। তো এটা নিয়ে নিলাম, না সামনে 2.5 কেজি মুরগিটা নেওয়া হয়ে গেল। এখন এটাকে সদ্গতি করা লাগবে। দেখতে পাচ্ছেন হাট, এইগুলো এখানে দোকান বসে হাটের দিনে, কিন্তু আজকে হাটের দিন না, সুতরাং আজকে হাট বসে নাই। তো এইখানেই মূলত হাট বসে, মানে যারা যা বিক্রি করে জিনিসপত্র এগুলো বিক্রি করে। আর আজকে পুরো মাঠ মানে বাজারের ময়দান ফাঁকা, ঠিক আছে, আমরা পুরো ফাঁকা ময়দানে হেঁটে যাচ্ছি। এরপর গাইস আমরা চলে আসলাম মুদি সদাই কিনতে পেঁয়াজ রসুন এগুলো, যেগুলো আপনার মাংস রান্না করার ক্ষেত্রে লাগে। পেঁয়াজ রসুন তো এগুলো যেমন অর্ক এখন বেচে দিচ্ছে যে রসুনগুলো, তো এগুলো আমরা নিয়ে নিলাম। তো এরপর গাইস চলে আসলাম আমার দাদুর প্রিয় জিনিস, প্রিয় খাবার হলো পান কিনতে। দেখতে পাচ্ছেন দাদু পান কিনছে, যে দেখতে পাচ্ছেন 1 মণ পান কিনে নিলো তার খাওয়ার জন্য, দাদু দিদিমার খাওয়ার জন্য। তো হয়ে গেল এখানে। তো এরপর গাইস আমরা চলে আসলাম মাছ কিনতে। তো দেখতেই পাচ্ছেন আমরা ইলিশ ঝাটকা কিনতে এসেছি। দাদু দেখেন ধরে ধরে মাছ ধরে দেখতেছে কেনার জন্য। তো এখানে ট্যাংরা মাছ, বিভিন্ন পার্শা মাছ, বিভিন্ন প্রকার মাছ রয়েছে যেগুলো আমরা কিনতেছি। তখন এখানে 2 সাইডে হাট বসেছে এবং সেগুলো আমরা দেখতেছি যে কোন মাছ কিনা যায়। তো আমরা ফ্রেশমেশ ইলিশ মাছ কিনতেছিলাম, ঝাটকা 1 কেজি কিনে ফেললাম। তো হয়ে গেল। তারপর আমরা এখানে একটা সুন্দর মানে খালের মতো দেখতে পেলাম, যেটা আপনার খুবই সুন্দর লাগছিল। তো আমি ভাবলাম এটা ভিডিও করে রাখি আপনাদের দেখানোর জন্য, তো ভিডিও করলাম। আমাদের হাট করা শেষ, দাদু চলে গেছে, দাদুর কাজ ছিল। তো আমরা এখন ঘুরতেছি। তো আমাদের সামনে এমন একটা জিনিস আছে, দেখেন আমি দেখাচ্ছি। এটা হলো নৌকা গাইস, এখানে নৌকা বিক্রি হয়, তো এখানে বানানো নৌকা। তো চলুন আপনাদের সেটা দেখাই। তো গাইস দেখতেই পাচ্ছেন এই যে নৌকা সামনে, এই দেখি, এই দেখেন। তো এরকম নৌকা কিন্তু সহজে পাওয়া যায় না, কিন্তু গ্রামের এলাকায় এখানে বিক্রি হয়। দেখতে পাচ্ছেন যেগুলো সুন্দর হয় বানানো, ডিঙি নৌকা হয়তো বা বলে থাকে। এই নাম্বার দেওয়া আছে যোগাযোগের জন্য, আপনারা যারা প্রয়োজন হয় যোগাযোগ করবে। গাইস হাটের থেকে এখন চলে যাব আমরা আমার বাসায়, ঘুরতেছি। তো ঘোরা শেষ, এখন আমরা চলে যাব বাসায়। চলুন, ঠান্ডাও পড়ে গেছে, সন্ধ্যাও নেমে গেছে, এখন আমরা বাসায় চলে যাব। তো গাইস দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা এখন সবেমাত্র নামলাম হাট থেকে আসলাম, যেটা আপনার বাধাল হাট বাজার হাট, যাই হোক ওটা থেকে আসলাম। আর দেখছেন সন্ধ্যা হয়ে গেছে। তো এখন বাসায় যাচ্ছি, দাদুর বাসায় চলে আসছি, এখন পোলের ধারে, সাগরি পোল। তো আমরা এখন সামনে যাচ্ছি। গাইজ আমার স্কুটিটাকে নিয়ে যায়নি, মানে আমার হর্সকে নিয়ে যায়নি। তো আমি এমনি গেছিলাম, মানে দাদুর সাথে গেছিলাম। তো 3 জন তো আর নেওয়া যায় না, তারপরে হাট বাজার করার জন্য অনেক প্যারা থাকে। তো এখানে থামা লাগে, ওখানে থামা লাগে, তো এটা প্যারা গাইজ, এই জন্য নিয়ে নেই। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, পুরো একটা অন্যরকম মৌসুম, আর সারা জায়গায় কুয়াশা পড়ে গেছে গাইজ, দেখাচ্ছি দাঁড়ান আপনাদের। তো গাইজ দেখেন এই কুকুরটাকে দেখেন। তুই কোন জায়গাতে আছিস ভাই? তো এরকম কি কেন, তুই বিদেশি কুকুরের মতন কেন? গাইজের লেজটা দেখেন গাইজ, পুরো অন্যরকম। গাইজ একটা হাসি কথা, দেশির সাথে বিদেশি ক্রস। যাই হোক আপনারা মাইন্ড করবেন না, ঠিক আছে গাইজ। তো এই দেখেন গাইজ পুরো কুয়াশায় ভরে গেছে, এই দেখেন এই পাশটা পুরো কুয়াশায় ভরা, পুরো কুয়াশা নেমে গেছে। গ্রামের রাস্তায় পুরো কুয়াশা, এই দেখেন পুরো ধুধু কুয়াশা। দেখেন গাইজ চাঁদ মামাকে দেখা যাচ্ছে। হ্যালো চাঁদ মামা, হাউ আর ইউ? যাই হোক চাঁদ মামাকে দেখা যাচ্ছে। এখন আমরা বাসার দিকে রওনা দিই, সন্ধ্যা হয়ে গেছে, তাই তো ভূতে ধরবে, তাই আমরা সন্ধ্যা হয়ে গেছে, তাই এখন বাসায় ছোট মানুষ তো আমরা, ছোট পিপিলিকা, এখন আমরা বাসায় যাচ্ছি। দৌড় ভূতে ধরবে, তুইও দৌড় দে, এই যে চমলক্ষ হয়নি, তুইও দৌড় দে, ভূতে ধরবে। তো গাইজ ভূতে ধরার ভয় তোমরা দৌড় দিচ্ছি। তো যাই হোক আমরা এখন ঘন জঙ্গলের ভিতরে যাচ্ছি, যাই না সামনে কি আছে, বাঘ ভাল্লুক ভূত প্রেত জিন মিন, যাই হোক এই তো কি সন্ধ্যার সময় কি আলতু ফালতু করতে করছি। যাই হোক এখন আমরা যাচ্ছি, দেখেন কি রাস্তা দিয়ে যাচ্ছে গাইস, কি মানে কলা গাছ ঘেরা জঙ্গলের ভিতরে যাচ্ছি রাস্তা, আর এই গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি। আর এখন ঝিঝি পোকা ডাকতেছে। আর এই ওয়েদারটা গাইস আমার জোস লাগে, এই ওয়েদারটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখছেন এই ওয়েদারটা জোস লাগে। আর গ্রামের রাস্তা দিয়ে পুরো
ওটা অন্যরকম ফিলিংস গাইস। আপনারা যারা যারা শীতে গ্রামে আসবেন অবশ্যই ঘুরতে আসবেন। দেখেন এই বন জঙ্গল মানে জঙ্গলের ভিতরে আমার দাদু বাড়ি, ঠিক আছে। আর দেখেন এখানে পুরো জঙ্গলে ঘেরা, তো ঠিক আছে খুবই ভয়ানক। আর এই যে ধান খেত, এই পুরোটা হচ্ছে দাদুর। হ্যাঁ ওই যে ওই মাথা পর্যন্ত। এখন আমরা বাসার ভিতরে ঢুকতেছি। ওই তো গাইস বাসায় চলে আসলাম, দাদুর বাসায়। এখন বানানো হচ্ছে চা, দুধ চা। তো এখন আমরা দুধ চা খাবো। তো চলুন এখন আমরা যাই রান্নাঘরে। তো এই যে গাইস দুধ চা বানানো হচ্ছে, ওই যে দুধ জাল দেওয়া হচ্ছে, এই দেখেন। আর এই যে দাদু মাংস রান্না করার জন্য কি সালতেছে তুমি জানো? রসুন সালতেছে। আর আমাদের পরিদর্শক অর্ক এই যে দেখতেছে, চমলক্ষ বাহিনী। আর দিদিমা এই যে চা বানানোর জন্য সবকিছু প্রস্তুত করতেছে। Guys, এই হলো চা, আর এখানে হলো বিস্কুট এই যে রয়েছে। এই যে এখন আমরা চা খাচ্ছি। বাবা ভালোই ভালো হয়েছে। আর এই যে অর্ক চমলক্ষ এটা মোবাইল দেখতেছে, আর সে চা খাচ্ছে। চা তারপর আপনার চানাচুর। তো সন্ধ্যাবেলা তো সবাই চা খান, কাকা সন্ধ্যাবেলা চা খান না অবশ্যই কমেন্ট করবেন। তো গাইস হাট বাজার করে নিয়ে আসলাম, আর দিদিমা রান্না করে দিয়ে ফেলেছে। আর এখন আমরা গরম গরম খাচ্ছি। রাত বাজে 9:30। তো এত সকাল সকাল তো খাওয়া অভ্যাস না, তারপরেও দিদিমার বাসায় এসেছি, তাদের বাসায় এসেছে, এখন খাওয়া লাগতেছে। এই যে আপনার চমলক্ষ বাহিনী খাওয়া শুরু করে দিচ্ছে, দেখেন ওই যে ইলিশ মাছ দেখাচ্ছে দেখেন। তো আমি এখন ইলিশ মাছ দেখাবো, চলেন দিদিমার ইলিশ মাছ রান্না দেখাই। ও ইলিশ মাছ তো রান্না হয়ে গেছে, ভুল করে ফেলেছি। এই দেখেন ইলিশ মাছ রান্না হয়ে গেছে। এখন আমার পাতের ইলিশ মাছ লাফাচ্ছে, আর এই যেখানে রয়েছে এই যে একটু পরে মাংস দিয়ে আবার খাওয়া হবে, তো সেই সময় আবার দেখানো হবে। তো গাইস অর্ধেক খাওয়া গেল, সেই সময় আপনার ভিডিও অন করার কথা মনে পড়েছে। তার আগে এতই স্বাদ হয়েছে দিদিমার রান্নায় যে আমি খাতে খাতে আর আপনার কথা মনে নেই। তো দিদিমা আমার মার মতোই মাংস রান্না করেছে, অনেক সুন্দর হয়েছে। তো যখন মাংস দেখাই তো খাওয়া হয়ে গেছে অর্ধেক, সেই সময় আপনার কথা মনে পড়েছে। তো গাইস এই দেখেন আমার অর্ধেক খাওয়াও হয়ে গেছে, ইলিশ মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে। এখন মাংস দিয়ে খাচ্ছি, আর মাংসটা অনেক টেস্টি হয়েছে। তো আপনারা যারা খাতে আসবেন তার দিদিমাকে চলে আসবেন, ঠিক আছে? দিদিমা রান্না করে খাই দেবেন। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? শুভ সকালকে শুভ সকাল। সো গাইজ এখন সকাল হয়ে গেছে, আর এখন পুরো কুয়াশায় ভরা, আর এখন বাজে 8:18। তো এখানে গ্রামে প্রচুর পরিমাণে ঠান্ডা গাইজ, আর রাত্রে যে পরিমাণে ঠান্ডা পড়ছিল যে কারণে আপনাদের আর সামনে আসা হয়নি। তো এখন গাইজ প্রচুর পরিমাণে কুয়াশা গাইজ। তো আমাদের এই চমলক্ষ বাহিনী একটু পরে আমরা তাদের বাড়ি থেকে বেরিয়ে যাব। তো আমরা আজকে একদম ব্লগের লাস্ট পার্টে চলে এসেছি। তো আপনার লাস্ট পার্টে যাওয়ার আগে একটা ইন্টারেস্টিং এবং মজাদার জিনিস দেখাবো যা আপনারা কখনোই দেখেননি। তো আশেপাশে একটু প্রকৃতি দেখাই, তারপর আপনাদের সেই ইন্টারেস্টিং জিনিসটা দেখাবো। ধরেন আপনাদের এখন দেখাই এখানে কীরকম পরিস্থিতি, আর কী পরিমাণে এখন পর্যন্ত কুয়াশায়। 8:18 বাজে, মনে করেন ধরেন 8:30 মতো বেজে গেছে। তো তারপরেও এখানে কী পরিমাণে কুয়াশা রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। সো গাইস দেখেন এখন পর্যন্ত কি পরিমাণে কুয়াশা রয়েছে, ওই দিকে দেখেন কি পরিমাণে কুয়াশা পুরো গ্রাম। আর এখান থেকে মনে করেন শুরু করে পর্যন্ত শেষ পর্যন্ত সবই আমাদেরই জমি। আর ওই দেখা পুরো জঙ্গলে ঘেরা, আর কি পরিমাণে কুয়াশা। আপনারা হয়তো ক্যামেরা কি বুঝতে পারছেন বলতে পারছি না, কিন্তু এখানে পুরোই কুয়াশায় ভরা। দেখেন কি পরিমাণে কুয়াশা এই সাইডে, এখন পুরো রোদ্র উঠছে, তারপরেও দেখেন কি পরিমাণে কুয়াশা। আর গ্রামের এই প্রকৃতিটাই সবচেয়ে বেশি ভালো লাগে, মিষ্টি রোদে এরকম কুয়াশা থাকে। আর প্রচুর পরিমাণে গাইজ আজকে কিন্তু ঠান্ডা পড়ছিল, আর নিশিরে মানে যেটা পরে আর কি প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল। সব মিলিয়ে গাইজ আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল। আর এখন আপনারা যে আমি দেখাবো সেই ইন্টারেস্টিং এবং মজাদার জিনিস যারা আপনারা কখনো হয়তো বা দেখেননি, হয়তো অনেকে দেখেছেন। তো চলুন সেই জিনিসটা দেখাই। আমি এখন দেখাবো আমাদের এই যে গ্রামের পুরো ঐতিহ্যবাহী আপনার মুড়ি, ঠিক আছে গাইস? আমার দাদুরা মুড়ি তৈরি করে গাইস, মুড়ির ব্যবসা আছে তাদের। তো চলুন আমরা আপনাদের সেই মুড়ির কীভাবে তৈরি করে প্রসেসিংটা দেখাই, আপনারা দেখলে অবশ্যই খুশি হবেন। তো চলুন দেখিয়ে নিয়ে আসি। এটা কোনো গাইজ কোনো মেশিনে তৈরি করা না, সম্পূর্ণ নিজেদের হাতে তৈরি করা। আর জিনিসটা কিন্তু খুবই জোস ঘেসে গাইজ, আর দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। আর শীতের দিনে গাইজ মুড়ি ভাজার ওইখানে দাঁড়াতে গাইজ প্রচুর পরিমাণে আরাম লাগে, কারণ ওখান থেকে তাপ বেরোয়, আগুনের তাপটা গাইজ আমার তো খুবই ভালো লাগে, আপনারও অনেক ভালো লাগবে। যারা এখানে শীতের দিনে এরকম মুড়ি ভাজা এখানে ফিলিংসটা পাননি, কিন্তু আমরা কিন্তু পেয়েছি গাইজ। তাহলে তাদের চলে আসবেন ঘুরতে আপনারা। তো চলুন এখন আপনাদের দেখাই। তো গাইস এই যে দেখতেই পাচ্ছেন এই যে দাদু কিভাবে মুড়ি তৈরি করছে, দেখেন এইভাবে
চাল নেড়ে নেড়ে এখানে গরম হয়ে যায়। তারপরে যে বালি দেখতে পাচ্ছেন উত্তপ্ত বালি, এটাকে এটার মধ্যে আপনার নাড়া দিয়ে তারপরে চাল দিলেই মনে করেন ম্যাজিকের মতো মুড়ি হয়ে যায়। আর এই যে এই বস্তার মধ্যে দাদু সব মুড়ি রেখে দিয়েছে, এই দেখেন গরম মুড়ি। যারা খেতে আসবেন চলে আসবেন দাদুর কাছে, ঠিক আছে? পুরো গরম মুড়ি গাইস, খুবই আরাম এইখানে মানে দাঁড়ানো খুবই আরাম। আর এইখানে লবণ জল আর এখানে যে চাল, এটা কিন্তু পুরোই একটা অন্যরকম। এটা কিন্তু হাতে ভাজা, পুরো সম্পূর্ণটাই হাতে ভাজা, আর এর টেস্ট কিন্তু খুবই সুন্দর, ঠিক আছে? তো দাদু একটা হ্যালো, হাই হ্যালো দাও। হাই হ্যালো। হ্যাঁ হাই হ্যালো কিছু বলো। দেখতেই পাচ্ছেন গাইস, তো এটা খুবই ইন্টারেস্টিং এবং মজাদার জিনিস। যারা যারা দেখেননি, কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্টে বলে দেবেন, আর যারা দেখেনি তারা তো অবশ্যই কমেন্টে বলবেন। তো গাইস এখনই মুড়ি হয়ে যাবে, দেখতে পাবেন আপনারা, দেখবেন ম্যাজিকের মতো করে মুড়ি হয়ে যাবে। এই দেখেন বাড়িটাকে নেওয়া হচ্ছে, আর এই যে দাদু হাঁড়িটার ভিতরে দাঁড়িয়ে দিল। এখন দেখেন হাঁড়িটাকে নাড়া দেবে, এই দেখেন, এই দেখেন নাড়া দিচ্ছে দাদু। এখনই আপনার হয়ে যাবে, মুড়ি হয়ে যাবে। এই দেখেন চাল ঢেলে দিল, এখনই মুড়ি হয়ে যাবে ম্যাজিক করে। এই দেখেন গাইস মুড়ি হয়ে গেছে, এই ম্যাজিক। হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, দাদু সাহেব দাদুর কাছ থেকে নিয়ে চলে যাবে। তো গাইস দেখতেই পাচ্ছেন গরম মুড়ি কিভাবে হয়ে গেল ম্যাজিক করে। তো গাইস আপনাদের কাছে এই জিনিসটা কেমন লাগলো? ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং এবং মজাদার না জিনিসটা? কিন্তু খুবই গাইস আপনারা হয়তো বা দেখেনই এই জিনিসটা। এই জিনিসটা আমারই দেখলে অনেক সময় ভালো লাগে, কিন্তু ম্যাজিক করে কিন্তু মুড়িটা হয়ে যায় একটা পুরো ম্যাজিকের মতন। যে জিনিসটা আপনার কাছে কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো গাইস এখন আমরা দাদু বাড়ি থেকে বিদায় নেব, আমাদের বিদায় নেওয়ার সময় চলে এসেছে। তো আজকের ভিডিওতে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো চলেন এখন আমরা এখন দাদু বাড়ি থেকে বেরিয়ে যাব, আমার হর্সটাকে এখন বের করতে হবে। সো গাইস আজকে একদম আমরা ব্লগের লাস্ট পরে চলে এসেছি। তো ব্লগটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই গাইস কমেন্টে বলে যাবেন, আর যারা যারা ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। তো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড গুড বাই গাইস। চমলক্ষ বাহিনী আবার আপনাদের জন্য নতুন একটা ব্লগ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।